চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু আপনি? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। কোনো মতন? আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি আপু? কাজল। কাজল? হুম। চোখে দেওয়া কাজল নাকি? যে যেরকম করে বানাইতে পারে। আচ্ছা, আমার আচ্ছা। নাম তো কাজল। আচ্ছা। আপনার বয়স কত আপু? বয়স তো 18 বছর। 18। হুম। সুন্দর হলে কে ভাই, মনের মানুষ তো পায় না, পাশে মনের থাকে না, মানুষ দায়িত্ব নেয় না। মনের মানুষ পান না? হুম। কেন মনের মানুষ পান না কেন? পাই না, ওই যে মা তো পাগল হয়ে কোথায় চলে গেছে, বাবা আরেকটা বিয়ে করছে, তাইতে মানুষে ভাবে কি মেয়েটাও মনে হয় এরকম করবে, মাল রাখার হবে, মা যেরকম মেয়েও হবে এরকম। পাশে থাকে না, বিয়ে করতে গেলে যৌতুক চায়, টাকা পয়সা দুনিয়া চায়। এখন আপনি থাকেন কার কাছে? এখন আমি কারো কাছে থাকি না, আমি আর আমার ছোট বোন থাকি, বাসা বাড়িতে কাম করে সংসারটা কোনো মতো কষ্টে চলে। এখন আপনার বাবা আপনাকে দেখাশোনা করে না? না, বাবা তো আরেকটা বিয়ে করে মানে দেখতেও আসে না? না। আর আপনার মা তো পাগল। তো এখন কিভাবে এই মানুষের বাড়িতে কাজ কাম করেই চলতেছেন? ভাই অনেক কষ্টে চলতেছি, আমার গায়ে অনেক টাকা ঋণ করছে, রুম ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। ভাড়া থাকেন আপনি? হ্যাঁ, রুম ভাড়া তো থাকে। ভাড়া থাকেন কেন? আপনাদের মানে বাপ চাচার বাড়িতে থাকা যায় না? আর ওইখানে আমি কোনোদিন যাইও নাই, আমার বাবা নিয়ে যায় নাই। আপনি থাকেন কোথায়? আমি ঢাকাতে থাকি। ঢাকাতে থাকেন? হুম। তো ঢাকাতে থাকেন তাহলে মানুষের বাড়িতে কাজ করা লাগে কেন? আপনি যে কোনো ফ্যাক্টরিতে চাকরি করলেই তো হয়। চাকরি করতাম ভাই, করোনা ভাইরাসের সময় চাকরি করতাম, তখন ওই করোনার সময় চাকরি চলে গেছে। আর চাকরি হয় না, এখন আচ্ছা। চাকরি করতে গেলে ঘুষ চায় মানুষ, গার্জেন চায়, সার্টিফিকেট চায়, আর অনেক কিছু চায়। আচ্ছা আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা চায়। মনে হয় আমার মা কলেজে যখন ছিলাম তখন মনে হয় একটু সুখ শান্তিতেই ছিলাম, ভালো ছিলাম। জ্ঞান হওয়ার পর থেকে সুখ কি জিনিস তোকে দেখি না। যদি আপনাকে কোনো ভদ্রলোক বা কোনো ভালো লোক যেখান থেকেই হোক যোগাযোগ করে আপনাকে বিয়ে শাদী করতে চায়, বিয়ে বসবেন আপনি? অবশ্যই বলতাম ভাই, যদি ভালো মনের মানুষ পায়, যদি আমাকে সে ভালোবাসে, আমার দায়িত্ব নিতে চায়, আমার সহযোগিতা করতে চায়, সে যেরকমই হোক না কেন আমি তারে বিয়া বসবো। আমি বুড়া মানুষ চাই, জোয়ান মানুষ চাই না ভাই। কেন জোয়ান ছেলেরা মেয়েদের ধোকা দেয়, বিয়া শাদি করে নিশা ভাঙ করে, অন্য অন্য মেয়ে নিয়ে কুস্তি করে, তার জন্য আমি চাই যে বুড়ো কোনো মানুষ হলেও আমার ভালো লাগবে, সেই মানুষটা আমি সারা জীবন ধরে রাখবো। কিন্তু আপনি যে বলতেছেন বুড়া মানুষ তো কিছুদিন পরে মারা যাবে, তখন কি তাও হবে? মারা গেলেও তো বুড়া মানুষ বউয়ের দুঃখ পাবে ভাই, বউ সারা কোনোখানে লড়বো না, যা কোনো তাই শুনবো। আচ্ছা, আর আচ্ছা, জোয়ান আচ্ছা। ছেলেরা নেশা খাবে, জুয়া খেলবে, বউর উপর অত্যাচার করে তুইলা জায়গা ভাই, আরেকটা বিয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া আবার অন্য কেউ ধরবে না তো? না ভাই, নাম্বারটা সবসময় আমার কাছে থাকে। দর্শকের কাছে আমার একটাই অনুরোধ, যে মানুষ ভালো মানুষ যেন আমার ফোন দেয়, খারাপ কোনো ছেলে আমার ফোন না না, দেয়। নাম্বার পাইলে তো সবাই ফোন দিবে, তাই না? না ভাই, ফোন দিবে কিন্তু খারাপ কোনো কথা যেন না বলে। আমি আচ্ছা, একটা আচ্ছা। ভালো একটা মেয়ে ভাই, চাই যেন আল্লাহ যেন আমার কপালে এরকমই একটা স্বামী জুটায়, যে সারা জীবন তার পায়ের নিচে পইরা থেকে আমার দমটা যায়। আচ্ছা, এটাই আপনার প্রত্যাশা। হ্যাঁ ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার নামটা আরেকবার শুনতে চাই। কাজল। কাজল। তো ঠিক আছে কাজল আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।
রিক্সা ওই পাশে নিতে পারবেন রামনের সামনে?